সত্যি করে কত মুরগি কি কিনে আনছো নাকি চুরি করছো? মুক্তা, মুখ সামলা কথা কইবা। যাও যাও, বটে কি আছে নিয়ে আসো। খামাখা মুরগি জবাই দেওয়ার দরকার কি? আব্বা আম্মা তো আইবো না। আইবো না মানে মগের মূল লোক নাকি? আব্বা আম্মা যেই কামে আইতে চাইছিল সেই কাম তো শেষ। এসে তোমার কি অনেক বেশি মুরগি খাইতে মন চাইতেছে? তাহলে জবাই দিই চলো। এই তোর বাপ মায় আইবো না, তুই আমারে তাহলে 2 ঘন্টা ধরে হুদাহুদি খাড়াইলি কে? হ্যাঁ এখন তোর বাপ মারে কল দে। তোর বাপ মারে কল দে, কল দিয়ে কবি দুপুর বেলা মুরগির মাংস দিয়ে আমগো এনে ভাত খাইয়া যেতে। দেখ কল দে। খামাখা দরকার কি, বাদ দাও না। তোরে কল দিতে কইছি, কল দে। দুপুর বেলা আমগো লাগে খাইতে কবি। হ্যালো আব্বা, মায়ের নিয়ে এখনই আহো, বিরাট সমস্যা হয়ে গেছে। এখনই মায়ের নিয়ে রওনা দাও। দে ধর মুরগি ধর, কারো দিয়ে জবাই করে ল, জবাই করে বুনা করে আর আনবি। জল যাতে কম হয়, গুঁড়া মরিচ কম দিবি, নাইলে কিন্তু আচ্ছা আইবো না। এত কষ্ট করে মুরগি লইছি, আইবো না। এত বড় সাহস, ফাজিল একটা। আমার মাইয়ারে জীবনে একটা ধমক দেই নাই, আমার সেই মাইয়ারে বকাবাদ্য করে। কত বড় সাহস! তুমি একটু চুপ করো, এই ভোর দুপুর বেলা কি কাজটা শুরু করবা নাকি? তুমি দেখছো আমার মাইয়াটারে ভয়ে কেমনে কাঁপতাছে? থাক আব্বা, খেপা খেপি রাগারাগি করার দরকার নেই। না, খাওয়া শুরু করো। রাখ তোর খাওয়া। আব্বা কি হয়েছে? আব্বা কি সমস্যা? আরে রাখ তোর খাওয়া। বা কি ধরনের বাসা? হ্যাঁ না বাবা, কিছু না। তুমি নাই তো, তোমার থুয়া কেমনে খাই? ও তাই কর। আমি আবার ভাবলাম আব্বা আবার আমার উপর গোসা করছে কিনা। না জামাই বাবাজি, তুমি ভুল বুঝতেছো। মুক্তা, জামাই বাবাজির পাতে মুরগি রান্না দে। থাক থাক, এত খাতির করানোর দরকার নাই। আপনার বাড়িতে গেলে আপনি খাতির করেন, আমার বাড়িতে আমারে খাতির করানো লাগবো না। মুক্তা এক কাম করো, ওই রানটা আব্বার পাতে দাও। আব্বার মনে রান খাইতে খুব ইচ্ছা করতেছে। দেও না, রানের দিকে কেমন ড্যাব ড্যাব করে তাকায় রয়েছে। এইটা তুমি কেমন কথা কইলা? মার বাড়িতে গেলে তোমার লাগে জামাই আদর করে না? আমার আব্বা আর আম্মা যেমন গোমরা মুখ করে বই রয়েছে, এরপরে গেলে কেমন জামাই আপ্যায়ন করবো হে আমার বোঝা হয়ে গেছে। এত কথা কয়ে কাম নাই। দাও রান একটা আম্মার প্লেটে দাও, একটা আব্বার প্লেটে দাও, আর আমার গিলা কই যে পাক না কি আছে হেডি দাও। জামাই বাবা, একটা কথা বলি, কিছু মনে করো না। লোক মুখে শুনছি তুমি নাকি খুব রাগী। দেখো বাবা, বেশি রাগ করা ভালো না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কোন শালার পুত কইছে? হ্যাঁ আইস করে আমি দেখালো। মুক্তা তুমি এক কাম করো, ওই যে আমাকে খাটের তলে থেকে দাউডা নিয়ে আসো। আব্বা আপনি নাম বলেন। থাক বাবা, এই লোক কথায় কান দিতে নাই। না না আব্বা, এই কথা কইলে তো হইব না। মুক্তা তুমি এখনো বসে আছো, যাও দাউডা নিয়ে আসো। কত বড় সাহস, আমারে নিয়ে আজে বাজে কথা কয়। কে কি কইছে হেডা হইনা মাথা গরম করার দরকার কি? তুমি খাওয়া শুরু করো। জামাই বাবাজি মাথাটা ঠান্ডা করো, খাইতে বই এত রাগারাগি করতে নাই। না না, এখন কি আর খাওয়া দাওয়া? আমা আপনি খান। আব্বা আপনি তো খাওয়া শুরু করেন না, আপনি নাম ডাকো। এই মুক্তা তোমার কি করলাম? যাও না কেন? আজ তোমার যাওয়ার লাগবো না, আমি যাইতাম। যাও না কই? আপনি নাম কর। কই গেল? পাগলামির কারণে ডরে পলাই গেছে। পলাইছে? খাওয়াটাও শেষ করা যায় নাই, কত কষ্ট করে মুরগি ধরে নিয়েছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পলাই আর যাইব কই? যাও গা, পরে খাইবনি। আমার খিদা লাগছে, আমি খাই। আর আছে তো ভালো। তুমি এত আস্তে হাঁটো কেন? একটু জোরে হাঁটতে পারো না? জামাইরে যখন এতই ডরো, জামাইয়ের সামনে বেফাস কথা না কইলে তো পারতা। আমি কি আর জানতাম জামাই একটা পাগল? হায় 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 হায়, আমি কি মাইয়াটার সর্বনাশ করলাম? বর দুপুরবেলা ডাইকা কি অপমান ডাই না করলো। পাগল, পুরা পাগল।
এই খবরদার এইসব কথা মানুষের সামনে কইও না, উপর দিকে থুতু মারলে নিজের গায়েই পড়ে। এই কে জানি আইতাছে, তাড়াতাড়ি চলো। রমিস, এটা তুমি কোনো কাম করলা? এখন আমি আমার বাপ মার সামনে কোন মুখ নিয়ে খারাপ? তুমি তাগোর সামনে কোন মুহে খারাইবা ওই চিন্তা না কইরা তারা তোমার সামনে কোন মুহে খারাইবা ওই চিন্তা করো। মানে তারা আবার কি করছে? তারা তো বারা ভাত থুয়া পলায়া গেল গা, ভাত নষ্ট করছে, তারা তো পাপি। হায় আল্লাহ, তুমি আমার বাপ মার নামে এত বড় কথা কইতে পারলা? আমার আব্বা আম্মা আমারে কত আদর যত্ন দিয়া পাইলা পয়সা বড় করছে, তারপর তোমার হাতে তুইলা দিছে, আর তুমি তা করে নিয়ে এত বড় কথা কইতে পারলা? কচু করছে ঘন্টা, কচু করছে। আদর দিয়া বান্দর মাথায় তুলছে, যার নমুনা ম্যাট্রিকে 2 বার ফেল। হায় আল্লাহ, এত বড় কথা কইতে পারলা? কার সংসার করি আমি? কি পুরো কপাল আমার। আসসালামু আলাইকুম রহিস মিয়া, তোমার চেয়ারম্যান সাহেব ডাকছে। আচ্ছা একটু তাহলে পানি খেয়ে যাই, মুখটা একটু পানি নেওয়া হতো। তুই আমার চিনস না, আমার স্বভাব চরিত্র জানোস না তুই? চিনি তো ভাই, কি করবো ভাই কোন। ইজ্জত দেয়া কথা কবি, বউয়ের সামনে ইজ্জত মারিস না কিন্তু। না রমেশ ভাই, চেয়ারম্যান সাহেব আপনার সালাম দিছে এবং আপনারা সম্মানের সাথে রাখছে, চলেন। আচ্ছা, সম্মানের সহিত যাইতে কইছে, তাহলে তো যাইতেই হয়। কি মুশকিল, অসময়ে ডাকলো, এমন সময় তো আমার দুপুরে খায়া ঘুমানোর কথা, আবার ডাকছে, না গিয়েও পারি না। যাক যাই, কি বলো? ধরো আমি একটু ঘুরে আই, চলো। চলেন ভাই। এই রমিজ আমার মুরগি ছিনতাই করছে, আবার আমার তুই তুকারি করছে। আমি ওর বড় ভাইয়ের বয়সী মানুষ, আপনি একটা বিচার করেন। আমার তো মনে হয় ওর মাথার চিকিৎসা করা দরকার। এই সাদেক ভাই, আমি কি তোমার কামড়াইছি? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, কেন ডাকছেন বলেন? তোমার এই জায়গায় কেন ডাকছি তুমি এখনো বুঝো নাই? সাদেক যা কইলো সেটা কি সত্য? আত্মসম্পর্কে কিছু বলতে চাও? সাদেক ভাই যা কইলো সমানে মিছা কথা কইলো, সবার সামনে খালি মিছা কথা কইলো। কি তুই আমার মুরগি ছিনতাই করস নাই? আমি কখন ওর মুরগি চিন্তাই করলাম? উল্টা হয় আমারে পাগল কইছে, আমি একটু হালকা দৌড়ানি দিছি, এটা সত্য। রমেশ, সাদেক যে তোমার পাগল কইছে কেউ শুনছে বা কেউ দেখছে? আমি যে ওর মুরগি চিন্তাই করছি এর কোনো সাক্ষী প্রমাণ আছে? কি সাদেক, তোমার কাছে কোনো সাক্ষী প্রমাণ আছে? আমি ওরে কইলাম যে তুমি আমারে পাগল কইছো, আমি কিন্তু চেয়ারম্যান চাচার কাছে বিচার দিমু। ওই উল্টা কয় চেয়ারম্যানের গোষ্ঠী কিলাই। দেখছেন, আপনার গোষ্ঠী কিলাইতে চায়। হ্যাঁ, আগেই বিচার করেন, ও আমারে খামাখা পাগল কইবো কে? এই আমি চেয়ারম্যানের গোষ্ঠী কখন কিলাইতে চাইলাম? তুমি তো একটা সত্যি পাগল। পাগল না হলে কেউ মুরগিরে 2 ঘন্টা দাবড়ায়? দেখছেন চেয়ারম্যান সাহেব, দেখছেন সবার সামনে কেমন আমারে পাগল কইলো। সাদেক, তোমার ভিতরে তুমি ভেজাল আছে। তুমি আমার সামনেই রমেশকে পাগল কইলা। ভাই মুখ ফসকে বার হয়ে গেছে, মাফ করে দিন। তাইলে তুমি আমার গোষ্ঠী কিলাতে চাইছো, এইটা তো সত্য। না না না, ডাহা মিছা কথা। আচ্ছা যাক রমিজ, তুই আমার মুরগি চিন্তাই করস নাই, যা ভাই বাড়িতে যা। আপনার তো মেয়ে আমার কাছে মাপ চাওয়া উচিত। তাও ঠিক আছে, বড় ভাই মানুষ, মাফ করে দিলাম। সাদেক, দেখছো রমেশ কত মহান। রমেশ, সরি বাবা, তুমি কিছু মনে করো না, তুমি বাড়িতে যাও। বাড়িতে যাইবো? এই আধুনিক মোবাইল ফোনের যুগে আপনি বাড়িতে চৌকিদার পাঠায় আমার উড়ে লুয়ে আইছেন? হ্যাঁ, আমার একটা মান-ইজ্জত আছে না? মান সম্মান তো সব শেষ। বউ মনে হয় এতক্ষণে টেনশনে কাইন্দা কাটতে 4 বার ফিট খেয়ে গেছে। আহা, কি বলো? দেখেন রমেশ রে সসম্মানে বাড়িতে পৌঁছে দিয়ে আসো। আর রাস্তায় যদি তোমার কেউ কিছু জিগা, তাহলে বলবা রমেশের সাথে চেয়ারম্যানের জরুরি একটা মিটিং ছিল। আসি দিলে আমি। আসসালামু আলাইকুম। আসো। এই তোমরা যাও। আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন ভাই, আমি তাহলে যাই। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।